ঘন ঘন প্রস্রাব 6টা সিরিয়াস রোগের কারণে হতে পারে আর কিছু মাইনর কারণে হতে পারে। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের হয় ইনসুলিন কাজ করে না, না হয় ইনসুলিন তৈরি হয় না। ফলে কি হয়, আমাদের রক্তের যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা মাংসের মধ্যে ঢুকতে পারে না। ফলে কি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। তখন শরীর চিন্তা করে যে রক্ত থেকে গ্লুকোজ কিভাবে কমানো যায়। তখন ও জোর করে প্রস্রাব করায় বা প্রস্রাবের অনুভূতি বাড়িয়ে দেয়। এই জন্য ডায়াবেটিস রোগীদের বারবার প্রস্রাবের বেগ আসে, আর তার সাথে সাথে তাদের বারবার পিপাসাও লাগে। নাম্বার 2 হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা হলে কি হয়, আমাদের যে মূত্রথলি বা মূত্রথলি থেকে যে লাইনের মাধ্যমে বা নলের মাধ্যমে প্রস্রাবটা শরীরের বাহিরে বের হয়, এই নলে বা ওই মূত্রথলিতে বা আরও উপরের দিকেও যেতে পারে, এইখানে যদি ইনফেকশন হয় তখন এই ইউটিআই হয়। তো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফলে আমাদের যে লোয়ার অ্যাবডোমেন মানে তল পেটে ব্যথা হয় বা পেলভিক এরিয়াতে ব্যথা হয়, এই ব্যথাটা আমাদের ওই যে প্রস্রাব আসলে আমরা যেরকম অনুভব হয় সেই